আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 5 নম্বর পার্টে আমরা আলোচনা করব এলিমেন্টরের কন্টেইনার সিস্টেম। এলিমেন্টর শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক অংশ হলো কন্টেইনার সিস্টেম। আপনি যদি কন্টেইনার ঠিকভাবে না বুঝেন তাহলে ফ্লেক্সবক্স, রেসপন্সিভ ডিজাইন কিংবা অ্যাডভান্স লেআউটের কোনো কিছুই বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওতে যে টপিকগুলো কভার করা হবে, এলিমেন্টরের কন্টেইনার কি, ফ্রি ভার্সনে কন্টেইনার কেন এত গুরুত্বপূর্ণ, কন্টেইনার এনেবল করার নিয়ম, প্যারেন্ট কন্টেইনারের ধারণা, চাইল্ড কন্টেইনার কিভাবে কাজ করে, কন্টেইনার দিয়ে কিভাবে লেআউট তৈরি করবেন। যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে কন্টেইনারের সাহায্যে লেআউট তৈরি করতে হবে। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি কন্টেইনার সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা এখনও আমাদের নো কোড লার্নার্স কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি, অবশ্যই আমাদের নো কোড লার্নার্স কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন। আর আপনারা যে প্র্যাকটিসগুলো করতেছেন এগুলো অবশ্যই আমাদের নো কোড লার্নারের যে গ্রুপটি আছে সেখানে নিয়মিত পোস্ট করবেন, কারণ আমি সেগুলো দেখে যদি কোথাও কোনো ভুল হয় সেগুলো সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। আমি অলরেডি আমাদের যে হোম পেজটা আছে সেটা এডিট মোডে আছি। সো আসলে এলিমেন্টরের কন্টেইনার কি? সো আমরা লেআউটের ভিতরে অর্থাৎ উইজিটের এখানে লেআউট যে অপশানটা আছে, এই লেআউটের অপশানে এখানে আমরা দুইটি জিনিস দেখতে পারি, একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে গ্রিড। সো আজকে আমরা আসলে কন্টেইনার নিয়ে আলোচনা করব। ফ্রি ভার্সনে কন্টেইনার কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই ফ্রি ভার্সনে এই কন্টেইনারটা দিয়ে আমরা অনেক ধরনের কমপ্লেক্স যে লেআউটগুলো আছে সেগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। যখন মূলত এলিমেন্টরের পুরানা ভার্সনে সেকশন ছিল, সেকশন দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স লেআউট কখনো তৈরি করতে পারতাম না, বাট এই কন্টেইনার আসার কারণে আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স লেআউটও কিন্তু আমরা খুব সহজে এলিমেন্টরের যে কন্টেইনার আছে এটি দিয়ে তৈরি করে নিতে পারি। সো এলিমেন্টরের কন্টেইনারটা ইনেবল করার একটা নিয়ম আছে। যদি আপনি আমার প্রথম ভিডিওগুলো দেখে থাকেন, এলিমেন্টর যে সিটিংসগুলো দেখাইছিলাম সেখানে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা কন্টেইনার এনেবল করবেন। সো তারপরও আমি এখানে একবার দেখাই দিচ্ছি। সো সর্বপ্রথম আপনারা এলিমেন্টরের সিটিংসে আসবেন, সিটিংস থেকে এখানে যে ফিউচার আছে এখানে আসবেন, আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন যে কন্টেইনার। এই কন্টেইনারটা বাই ডিফল্ট এখন অ্যাক্টিভ করা থাকে, বাট তারপরে যদি আপনার অ্যাক্টিভ করা না থাকে তাহলে সিটিংসে এসে ফিউচারে আসবেন, আসার পরে এখানে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এসে দেখবেন যে এখানে কন্টেইনারটা আপনার ডিফল্ট যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি অ্যাক্টিভে ক্লিক করে সেভ চেঞ্জেস ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার ড্যাশবোর্ডে এলিমেন্টরের যে কন্টেইনার সিস্টেমটি আছে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। প্যারেন্ট কন্টেইনার এবং চাইল্ড কন্টেইনার সম্পর্কে এখন আমরা একটু বুঝবো। আমি যদি এই ফ্লেক্স বক্সে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের লেআউট এক্সেসটা দেখতে পাচ্ছি। সো চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা চাইলে এখানে যে উইজেট প্যানেল আছে এখান থেকে কন্টেইনারটা এনে এখানে ছেড়ে দিতে পারি। সো যখন আমি কন্টেইনারটা এখানে ছেড়ে দিলাম, সো এটি কিন্তু হয়ে গেল আমার প্যারেন্ট কন্টেইনার। সো এখানে আমি প্যারেন্ট কন্টেইনারটা রাখতেছি, এখানে লেখাটা চেঞ্জ করে দিতেছি যাতে করে আপনারা মোটামুটি বুঝতে পারেন। সো এটি আমি দিলাম আমার প্যারেন্ট কন্টেইনার। সো এই প্যারেন্ট কন্টেইনারের ভিতরে যখন আমি আরেকটা কন্টেইনার রাখবো তখন মূলত সেটি হয়ে যাবে আমার চাইল্ড কন্টেইনার বা ইনার কন্টেইনার। সো এটাকে আমরা চাইল্ড কন্টেইনারও বলতে পারি, আবার ইনার কন্টেইনারও বলতে পারি। তো আশা করি আপনারা এখন মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে প্যারেন্ট কন্টেইনার কি এবং চাইল্ড কন্টেইনার কি। সহজ কথায় যে কন্টেইনারটা সবার প্রথমে আপনি রাখবেন সেটি হয়ে যাবে আপনার প্যারেন্ট কন্টেইনার, এবং ওই কন্টেইনারের ভিতরে যদি আপনি আরও অনেকগুলো কন্টেইনার নেন তখন সেগুলো মূলত হয়ে যাবে আপনার চাইল্ড কন্টেইনার বা ইনার কন্টেইনার। কন্টেইনারের লেআউট প্যানেলে কোন সেটিংসগুলো আছে সো সেগুলো আমরা এখন দেখব। সো এখন আমি প্যারেন্ট কন্টেইনারটা সিলেক্ট অবস্থায় রাখছি এবং এখানে আমার চাইল্ড কন্টেইনার কিন্তু আমি র্যাকটা রাখছি। এখন আমি এখানে চাইল্ড কন্টেইনার ডুপ্লিকেট করলাম, তাহলে আমার প্যারেন্ট কন্টেইনারের ভিতরে দুইটা চাইল্ড কন্টেইনার হয়ে গেল, এখানে একটা হয়ে গেল, এখন এখানে একটা হয়ে গেল। সো এখন আমি যদি চাইল্ড যে কন্টেইনারগুলো আছে এগুলোকে কাজ করাতে চাই তাহলে সবসময় আমাকে প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট করে কাজ করতে হবে। যদি আমি প্যারেন্ট কন্টেইনারে লেআউটের যে সিস্টেমগুলো আছে এগুলো চেঞ্জ করি তাহলে এগুলো চাইল্ড কন্টেইনারের উপর ইফেক্ট পড়বে। প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট অবস্থায় এখানে কিন্তু আপনারা নেভিগেটরে দেখতে পাচ্ছেন। সো আমি প্যারেন্ট কন্টেইনার সিলেক্ট রাখলাম, এখানে লেআউট। সো লেআউটের এখানে দেখেন কন্টেইনারটা দেখা যায়, কন্টেইনার লেআউট হচ্ছে ফ্লেক্স বক্স। সো ফ্লেক্স বক্স এখানে সিলেক্ট করা আছে। কন্টেইনার উইথ আমরা আমাদের সিটিংস থেকে যেটা দিয়েছিলাম 1240 সেটা কিন্তু আছে। চাইলে আমরা এখানে মিনিমাম একটা হাইট দিতে পারি, সো এটা আমরা পরে দিব। সো মেন যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের যে আইটেমস, এখানে যে আপনারা আইটেমস দেখতে পাচ্ছেন এই আইটেমস জিনিসটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে মূলত আপনারা
এই যে প্যারেন্ট কন্টেইনার এবং প্যারেন্ট কন্টেইনারকে সিলেক্ট করে যে আমরা চাইল্ডস কন্টেইনারগুলোকে কাজ করাইতেছি সেই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। সো এই আইটেমের ভিতরে বেশ কিছু জিনিস আছে, যেমন ডিরেকশন আছে, জাস্টিফাই কন্টেন্ট আছে, অ্যালাইন্ড আইটেম আছে, তারপরে হচ্ছে গ্যাপ আছে, র্যাপ আছে। সো এই জিনিসগুলো আমরা আসলে দেখবো যে আসলে কোনটার কী কাজ। সো সর্বপ্রথম আমাদের ডিফল্টভাবে যখন আমরা একটা কন্টেইনার নেব সেটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, এর ভিতরে যেগুলো আছে আমাদের চাইল্ডস কন্টেইনার। ডিফল্ট যে লেআউটটা এটি মূলত আমাদের কলাম বা ভার্টিক্যাল দেওয়া আছে। সো দেখেন এখানে কিন্তু একটার পর আসতেছে, তার মানে টপ থেকে বটনে আসতেছে, তার মানে এটা হচ্ছে কলাম লেআউটে আছে বা ভার্টিক্যাল লেআউটে আছে। সো এখন যদি আমি প্যারেন্ট কন্টেইনারের ডিরেকশনটা চেঞ্জ করে দেই, দেখেন এখানে হভার করলে দেখাচ্ছে রো হরিজেন্টাল। সো আমি যদি এটা করে দেই তাহলে এখানে হরিজেন্টালি হয়ে গেল। সো এবং এটার তাহলে এই প্যারেন্ট কন্টেইনারের ডিরেকশনটা হয়ে গেল আমাদের রো এবং এটা হরিজেন্টাল হয়ে গেল। এখন আমি যদি আবার এখানে তার পাশে যাই, এই আইকনটি আছে, আবার যদি আগের অবস্থায় আসতে চাই তাহলে আমি কলাম অর্থাৎ ভার্টিক্যাল এটাতে যদি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু এখন কলাম হয়ে গেল। আবার আমি যদি এখানে রো রিভার্স করি তাহলে কিন্তু এই কন্টেইনারটা প্রথম লাস্টে যে কন্টেইনারটা ছিল এটা প্রথমে আসবে এবং প্রথমে যে কন্টেইনারটা ছিল এটা লাস্টে যাবে। সো এই জিনিসগুলো আমরা এখন আরও খুব ভালোভাবে দেখব। সো এই জন্য আমি এখানে প্রথম যে চাইল্ডস কন্টেইনারটা আছে আমাদের, এখানে আমি ডিরেকশনটা আপাতত রো রাখলাম। রো রাখার পর আমাদের যে চাইল্ডস কন্টেইনারটা আছে এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দেবো এবং সংখ্যা নিব, যাতে করে আপনারা এই এলিমেন্টের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। সো এর জন্য আমি প্রথম যে চাইল্ড কন্টেইনারটা আছে সো এটাকে সিলেক্ট করলাম, এটার একটা 200 দিলাম। সো 200 অ্যান্ড দেন এটার মিনিমাম একটা হাইট আমি দিয়ে রাখলাম 200 পিক্সেল। দেন এর ভিতরে আমি একটা সংখ্যা দিব, দেন আমি এখানে মূলত 0 1, সো 1 নাম্বার দিলাম, মানে 1 নাম্বারিং করতেছি যাতে করে আমরা বুঝতে পারি জিনিসগুলো। সো আবার আমি চাইল্ড কন্টেইনারটাকে সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার যুক্ত করে দিলাম। সো আমি এখান থেকে যাতে করে মোটামুটি বোঝা যায় এই কালারটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আমাদের যে হেডিংটা আছে এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দেবো। সো দিয়ে আমি চাইল্ড কন্টেইনারটাকে একটু সেন্টার করে নিচ্ছি। সো এই জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে। সো এখন আমি এই চাইল্ড কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব। তো এখন আমাদের প্যারেন্ট কন্টেইনারের ভিতরে মূলত আমরা 4টা কন্টেইনার রাখছি চাইল্ড কন্টেইনার। সো এখন এই প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করে এখন আমাদের ডিরেকশন রো দেওয়া আছে তাই এটা রো দেখাচ্ছে। আমি যদি ডিরেকশন কলাম দেই তাহলে এটা কলাম হবে, অর্থাৎ উপর থেকে নিচে আসবে। রো মানে হচ্ছে লেফট পাশে থেকে রাইট পাশে যাবে। এখন যদি আমি রো রিভার্স করি তাহলে দেখেন যদি আমি ডিরেকশনে, এখানে ভালো করে লক্ষ্য করবেন, ডিরেকশনে আমি যদি রো রিভার্স ক্লিক করি তাহলে কিন্তু এটা মানে আমাদের রাইট পাশে থেকে লেফট পাশে আসতেছে এবং আমাদের যে 4 নাম্বার কন্টেইনারটা ছিল এটি আমাদের সবার আগে চলে এসেছে। দেন তারপরে কিন্তু 3 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার, অর্থাৎ পুরোটা রিভার্স হয়ে গেছে। ঠিক সেরকম আমি যদি এখন কলামে রাখি তাহলে দেখেন আমাদের কলামটা কি দেখাচ্ছে 1 থেকে শুরু হয়েছে এবং আমাদের এখানে 1 থেকে 4 নাম্বার আসছে। সো এখন যদি আমি আবার কলাম রিভার্স করি তাহলে কি হবে, আমাদের এরা শুরু হচ্ছে কোন দিক থেকে, নিচ থেকে শুরু হচ্ছে। দেখেন 4 নাম্বারটা উপরে চলে গেছে এবং 1 নাম্বারটা কিন্তু নিচে চলে আসছে। সো আশা করি এখানে যে রিভার্স যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখবো আসলে জাস্টিফাই কন্টেন্টটার কাজ কি। সো আমরা জাস্টিফাই কন্টেন্ট যদি স্টার্টে রাখি তাহলে মূলত শুরুতেই থাকবে, এটা ডিফল্ট থাকে, আমাদের লেফট পাশেই সবসময় থাকবে। এখন যদি আমি সেন্টারে দেই তাহলে আমার যে পুরা কন্টেইনারগুলো আছে এই লেখাগুলো আসলে কন্টেন্টগুলো সবগুলাই সেন্টারে চলে যাবে। ইনটে ক্লিক করি তাহলে আমাদের মূলত সবগুলাই লেফট রাইট অ্যালাইন হয়ে যাবে। এখন আমি যদি আবার এখান থেকে স্পেস বিটুইনে ক্লিক করি তাহলে সবগুলো হচ্ছে মাঝখানে একটা সমান স্পেস রেখে 2 কর্নার থেকে কিন্তু শুরু হচ্ছে। আবার এখানে যদি আমি স্পেস অ্যারাউন্ড দেই তাহলে হচ্ছে চতুর্দিকে কিন্তু সমান একটা সাইজ রেখে কিন্তু এটি ছাড়তেছে। সো ভালো করে বোঝানোর জন্য আমরা প্যারেন্ট কন্টেন্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। সো আমি এখানে একটা আপাতত হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। সো এই কালারটা দিলাম অ্যান্ড দেন এইটার একটা আমরা মিনিমাম উইথ দিয়ে রাখি, আপাতত আমরা 500 মিনিমাম উইথ দেই। দেওয়ার পরে এখানে প্যারেন্ট কন্টেইনারটাকে যদি আমরা এখানে অ্যালাইন্ড আইটেমটা যদি স্টার্টে সিলেক্ট করি তাহলে দেখেন স্টার্টে আছে। সো এখন জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার করবেন যে প্যারেন্ট কন্টেইনারে সিলেক্ট অবস্থায় আমি যদি
ইয়াতে দেই তাহলে হচ্ছে দুই পারে সমান রেখেছে, অর্থাৎ যে আমাদের যে লেফট পাশ এবং রাইট পাশে সমান রেখে চতুর্পাশে সময় রেখে কিন্তু এই কন্টেনারগুলো জায়গা নিচ্ছে। আবার যদি আমি স্পেস অ্যারাউন্ড দেই তাহলে একবারে দুই কর্নারে লেগে যাচ্ছে এবং মাঝখানে কিন্তু স্পেসটা রাখতেছে। আবার আমি যদি স্পেস বিটুইন দেই তাহলে আমাদের দুই কর্নারে কিন্তু লেগে যাচ্ছে এবং মাঝখানে যে স্পেস সেটি কিন্তু রাখতেছে। আমি যদি ইন দেই তাহলে আমাদের রাইট পাশে থেকে শুরু হচ্ছে, আমি যদি সেন্টার দেই তাহলে সবগুলো আসলে সেন্টার হচ্ছে, আমি যদি স্টার্ট দেই তাহলে আমাদের প্রথম থেকে আসতেছে। আবার এখানে যদি আমি অ্যালাইন আইটেমগুলো স্টার্ট দেই তাহলে স্টার্ট যদি না দেই তাহলে কিন্তু এই যে স্টেট এইটাতে সিলেক্ট করা আছে, এটা ডিফল্ট থাকে। শুধু আমি যদি এটা দেই তাহলে এগুলো সবার উপরে থাকতেছে। আবার যদি আমি সেন্টারে দেই তাহলে সেন্টারে আসতেছে। এখন আমি যদি চাই যে সবগুলো সেন্টার হোক তাহলে আমাকে অ্যালাইন্ড আইটেম সেন্টার এবং জাস্টিফাইড কন্টেন্টও আমাদেরকে সেন্টারে দিতে হবে, তাহলে কিন্তু পুরোটাই সেন্টারে চলে আসবে। আবার আমি যদি এখানে ইন দেই তাহলে সবার শেষে থাকবে, সেন্টারে শেষে থাকতেছে, অর্থাৎ জাস্টিফাই যে কন্টেন্টটা আছে এটার সাথে আমাদের অ্যালাইন্ড আইটেমটা কিন্তু একটা সম্পর্ক আছে। যেমন আমি এটা ইন দিলাম এবং এটাকে আমি সেন্টারে সিলেক্ট করলাম, তাহলে এটা সবার নিচে আসতেছে কিভাবে, সেন্টারে। যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে কিন্তু সবার সেন্টারে এসে শেষে আসতেছে। আবার আমি যদি স্ট্রিক্স দেই তাহলে মূলত ফুল যে আমরা যে সাইজটা দিছি মিনিমাম হাইট সেটা কিন্তু পুরোটাই জায়গা জুড়ে নিচ্ছে। সো এখন আমি আবার এখান থেকে এটাকে এভাবে রাখার পরে নিচে একটা গ্যাপ অপশন রাখে, অর্থাৎ আমাদের যে প্যারেন্ট কন্টেইনারের ভিতরে যে চাইল্ড কন্টেইনারগুলো আছে এগুলোর একটা চাইল্ড কন্টেইনার থেকে আর একটা চাইল্ড কন্টেইনারের কতটুকু গ্যাপ হবে এটা কিন্তু আমরা এই গ্যাপ অপশন থেকে মিলাইতে পারি। যেমন আমি যদি এখানে 50 পিক্সেল বা 40 পিক্সেল গ্যাপ দেই তাহলে 40 পিক্সেল রেখে কিন্তু এখানে দেখেন এই প্রথম যে আমাদের চাইল্ড কন্টেইনারটা এসার পরে 40 পিক্সেল গ্যাপ থাকবে, দেন তারপরে আমাদের সেকেন্ড যে চাইল্ড কন্টেইনারটা সেটা শুরু হয়েছে। এটা চাইলে আমরা রোতেও দিতে পারি আবার কলামতেও দিতে পারি। এখন কিন্তু বর্তমানে আমাদের এটা রো ডিরেকশনে আছে। এখন আমি যদি এই যে এখানে যে লিঙ্ক অপশনটি আছে এইটাতে যদি উঠাই দিয়ে আমি যদি এখানে রো অনুযায়ী যে 10, এখন কিন্তু আমাদের ডিরেকশনটা কলাম আকারে আছে। এখন যে গ্যাপটা দেখতেছেন রো আমি 10 পিক্সেল দিছি, এটা কিন্তু আমাদের এখানে যে প্রত্যেকটা চাইল্ড কন্টেইনার আছে এটার কিন্তু গ্যাপে কাজ করতেছে। এটা চাইলে আমি কিন্তু এখান থেকে বাড়াই দিতে পারি। যেমন আমি যে 80 দেই তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা যে চাইল্ড কন্টেইনার আছে এগুলোর গ্যাপটা কিন্তু বেড়ে গেল। সো এখান থেকে মূলত প্রত্যেকটা কন্টেইনারের গ্যাপ আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ যদি আপনি চাইল্ড কন্টেইনারের ভিতরে কোনো গ্যাপ রাখতে চান তাহলে যে আপনার প্যারেন্ট কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটাতে কিন্তু আপনি এখানে গ্যাপ দিলে সেই গ্যাপটা কিন্তু কাজ করবে। আবার যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক দেই তাহলে প্রথম যে 40 পিক্সেল ছিল সেটা কিন্তু এখানে কাজ করবে অটোমেটিকলি। সো এখন যদি আমি এখান থেকে 40 পিক্সেল দেই তাহলে আমাদের কলামেও 40 পিক্সেলের গ্যাপ থাকবে এবং রোতেও 40 পিক্সেল গ্যাপ থাকবে। সো এখানে আমি ডিরেকশনটা রো করে দিলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, এই র্যাপারের কাজটা কি হচ্ছে। যে এখন কিন্তু আমার যে কন্টেইনারটা আছে প্যারেন্ট কন্টেইনারটা এটা কিন্তু ডিরেকশনটা আমাদের রো আকারে আছে এবং এটা বর্তমানে কিন্তু নো র্যাপার আকারে আছে। সো নো র্যাপ থাকার কারণে এখন আমি যদি এখানে চাইল্ড কন্টেইনারের সংখ্যা বাড়াই, দেখেন আমি 4 থেকে আরও অনেকগুলো করলাম, তাহলে এই একটা রোর ভিতরে অর্থাৎ প্যারেন্ট কন্টেইনারের হাইট কত ছিল, মানে কন্টেন্ট এরিয়া ছিল মানে 1240, কিন্তু এখানে দেখেন আমরা অনেকগুলো নিছি তারপরে কিন্তু এটা সেম রোতেই কাজ করতেছে, এটা কিন্তু নিচে আসতেছে না। সো এখন আমরা যদি চাই যে এই কন্টেইনারগুলোর তার জায়গা পূরণ হয়ে যাওয়ার পর, অর্থাৎ আমরা এখানে যে কন্টেইনার উইথ আছে 1240, সো এই যে আমরা যে এখানে হাইট উইথ সিলেক্ট করছি, সো এই উইথ যদি এখানে পূরণ হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিকলি নিচে আসার কথা, কিন্তু এটা নিচে আসতেছে না, কারণ এটা ডিফল্টভাবে এটা নো র্যাপ থাকে। সো এটাকে যদি আমি র্যাপ করে দেই তাহলে মূলত নিচে আসবে। নিচে কিভাবে আসবে, এই যে প্যারেন্ট কন্টেইনারের যে জায়গাটা আছে এখানে 1240 উইথ, সো এইটা পূরণ করে যে কন্টেইনারগুলো আছে সেগুলো থাকবে, এর বাইরে যে কন্টেইনারগুলো সেগুলো কিন্তু নিচে চলে আসবে। সো নিচে প্যারেন্ট কন্টেইনারটাকে যখন আমি কলাম আকারে দিব তখন কিন্তু এটাই হবে না, যখন আমি এটা হরিজন্টাল আকারে রাখবো বা রো আকারে রাখবো তখন মূলত এটা যদি আমি র্যাপ দেই তখন মূলত এটা নিচে আসবে। সো এই জিনিসগুলো আমরা আরও খুব ভালোভাবে বুঝবো যখন মূলত আমরা একটা সেকশন তৈরি করব, একটা পেজ তৈরি করব কন্টেইনার দিয়ে, তখন মূলত আমরা এই জিনিসগুলো আরও খুব ভালোভাবে বুঝবো। সো অ্যালাইন্ড আইটেম যখন আমরা এখানে যে র্যাপ দিব তখন মূলত এই যে অ্যালাইন আইটেমটা আছে এটা মূলত আসবে। এটা আমরা কি মিডলে রাখবো নাকি স্টার্টে রাখবো নাকি আমরা ইন্টে রাখবো
নাকি স্পেস বিটুইনে রাখবো। সো এই জিনিসগুলো তখন মূলত আমাদের কাজে লাগবে। সো আপাতত আমরা নো র্যাপ রাখলাম এবং যে কন্টেইনারগুলো তৈরি করেছিলাম এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, 4টা কন্টেইনারে রাখতেছি। এখন আপনাদের কাজ হচ্ছে এইরকমভাবে প্যারেন্ট কন্টেইনার নেবেন এবং প্যারেন্ট কন্টেইনারের ভিতরে যে চাইল্ড কন্টেইনারগুলো নিয়ে আপনারা এখানে দেখবেন জাস্টিফাই দিলে কোথায় যাচ্ছে, তারপর সেন্টার দিলে কোথায় যাচ্ছে, অ্যালাইন আইটেমে ক্লিক করলে কি হচ্ছে, গ্যাপে ক্লিক করলে কি হচ্ছে, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যে আপনারা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু শিখতে পারবেন। সো এখন যদি আমি এখানে স্টাইলে আসি, সো স্টাইলের ভিতরে মূলত আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এর বর্ডার, রেডিয়াস এই জিনিসগুলো দিতে পারবো। সো এগুলো যখন আমরা আলাদা যে বেসিক উইজেটগুলো আছে তখন মূলত আমরা গিয়ে বর্ডার, রেডিয়াস কীভাবে আপনারা মার্জিন প্যাডিং দিবেন এই জিনিসগুলো আবার আমরা খুব ভালোভাবে দেখবো। যেহেতু আমরা এখন লেআউট অপশনটি দেখতেছি, সো এখানে আমরা আসলে মার্জিন প্যাডিং জিনিসগুলো দেখবো না। সো আবার আমি যদি প্যারেন্ট কন্টেইনারে সিলেক্ট করে অ্যাডভান্সে আসি, সেম অ্যাডভান্সে আমরা লেআউটের মার্জিন প্যাডিং দিতে পারবো। দেন তারপরে মোশনের যে জিনিসগুলো এটা প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবেল, এখানে নাই, সো এখানে আমরা এটা করতে পারবো না। আমরা ট্রান্সপারেন্ট ঠিক সেম এখানে আমরা প্যারেন্ট কন্টেইনারকে রোটেট করতে পারবো, এক্সকেল করতে পারবো, তারপরে আমরা ফ্লিপ করতে পারবো, ভার্টিক্যাল ফ্লিপ করতে পারবো। রেসপন্সিভে চাইলে আমরা এই প্যারেন্ট কন্টেইনারটাকে হাইড করে রাখতে পারবো। আবার অনেক সময় এখানে এসে আমরা পজিশন অ্যাবসোলুট করে দিতে পারি, অ্যাবসোলুট করে দিতে পারি, ফিক্স করে দিতে পারি। সো এগুলো যখন আমরা আস্তে আস্তে শিখবো তখন মূলত আমরা এই জিনিসগুলো দেখবো। আবার কখনো কখনো চাইলে আমরা এখান থেকে যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো কিন্তু আমরা মেনটেনেন্স করতে পারবো। সো যখন আমরা একটা ফুল পেজ বানাবো তখন আমাদের এই কন্টেইনার জিনিসগুলো আমাদের আরও খুব ভালোভাবে আমরা শিখবো। এখন আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আরেকবার একটা লেআউট নিয়ে দেখাচ্ছি। যেমন আমি প্লাস আইকনে ক্লিক করে এবার এখান থেকে আমরা নিব ফ্লেক্স বক্স সিলেক্ট করে আমি চাচ্ছি যে 3-4টা কলাম নিব, তাহলে 4টা কলামে ক্লিক করলাম। তাহলে দেখেন প্রথম যেটা আসলো এটা হয়ে গেল আমার প্যারেন্ট কন্টেইনার এবং এর ভিতরে 4টা কিন্তু চাইল্ড কন্টেইনার তৈরি হয়ে গেছে। ঠিক সেম এখানে আমি সিলেক্ট করে প্যারেন্ট কন্টেইনারকে সিলেক্ট করে দেখেন ডিরেকশন কিন্তু রো আকারে দেওয়া আছে। চাইলে আমরা এটা ভার্টিক্যালি করতে পারবো, অর্থাৎ কলাম ডিরেকশনটা কলামে করতে পারবো। আবার চাইলে আমরা রিভার্স করতে পারবো, চাইলে এখান থেকে আমরা জাস্টিফাই অ্যালাইন যে আইটেমগুলো আছে সো এগুলো আমরা দিতে পারবো। সো এটাই আমি আবার কেটে না দিয়ে আমি আরেকটি নিচ্ছি। সো এখান থেকে আমি ফ্লেক্স বক্সে ক্লিক করে আমরা চাইলে এরকম একটা লেআউট নিতে পারি, যখন উপরে 3টা কন্টেইনার থাকতেছে এবং নিচে একটা থাকতেছে এবং আরেকটা বড় থাকতেছে। কীরকমভাবে আমি যদি এখানে নেই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেরটা হচ্ছে আমাদের প্যারেন্ট কন্টেইনার, এর ভিতরে আমার একটা কন্টেইনার আছে যেটার উইথ 33% দিছে, কারণ প্যারেন্ট কন্টেইনারের উইথ কিন্তু সবসময় 100% হয়। এই 100%-এর ভিতরেই আমাদের বাকি কন্টেইনারগুলো রাখতে হবে। ঠিক সেরকম যেহেতু 3টা রাখছে তাহলে এই 3টাকে কিন্তু 100 ভাগে ভাগ করছে। সো 33.33% ভাগে রাখলে কিন্তু আমরা যদি 3টা রাখি তাহলে কিন্তু আমাদের 100% পূরণ হয়। দেখেন এখানে 3টা রাখছে, 3টা রাখার পরে যখন 100% পূরণ হয়ে গেছে দেন তারপরে রেখে আর একটা 33% রাখছে, দেন আর একটা 33% কিন্তু রাখে না, এটা হচ্ছে 66% রেখেছে। কারণ একটা 33% আর একটা 66%, এই পার্সেন্ট 63% এবং 66% যখন আমরা যোগ করব তখন কিন্তু আমাদের এটা 100%-এর উইথটা পূরণ হয়ে যাবে। সো এইগুলো কিন্তু 100% উইথ সবসময় ফলো করে। সো এখন আসলে আমরা দেখব কন্টেইনার দিয়ে লেআউট এক্সট্রাটা কীভাবে তৈরি হয়, এটা আমরা একটু এখন দেখি। অলরেডি আমি একটা ওয়েবসাইটে আছি। এর আগে আমি আমার ওয়ার্ডপ্রেসের মডিউলের সবার লাস্ট পার্টে আমি কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট লেআউট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। সো এখন আমরা আসলে দেখবো যে আসলে লেআউটটা কীভাবে কাজ করে। সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে একটা পেজে মূলত অনেকগুলো সেকশন নিয়ে একটা পেজ তৈরি হয়। যেমন এখানে আমরা হোম পেজে একটা সেকশন দেখতেছি। হোম পেজের সেকশনটা কীরকম দেখেন, এটা হচ্ছে পুরোটাই একটা সেকশন, এটা পুরোটাই একটা সেকশন। এই সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে আর এই সেকশনটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা ভাগে ভাগ করা হয়েছে এবং এই ইমেজটাকে এপারে একটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক এরকম করে যদি আমরা নিচে অ্যাবাউট আস সেকশনটা দেখি, এখানেও কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিভাবে আমরা পুরো সেকশনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে হোয়াইট, এই পুরো সেকশনটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা কন্টেইনার, যেমন এখানে একটা কন্টেইনারের ইমেজ দেওয়া হয়েছে আর এই পাশে আর একটা কন্টেইনার নিচে যেখানে আসলে টেক্সট, আইকন লিস্ট এবং বাটনগুলো দেওয়া হয়েছে। সেমভাবে আমরা যদি নিচে এসে দেখি আওয়ার সার্ভিস, এটাও কিন্তু একটা সেকশন, পুরোটাই কিন্তু একটা সেকশন। দেখেন এখানে পুরোটাই একটা সেকশন। এই সেকশনের ভিতরে কি করা হয়েছে, প্রথম একটা কন্টেইনার নিয়ে এর ভিতরে টেক্সট এবং বাটনটা রাখা হয়েছে, দেন তারপরে আর একটা কন্টেইনার নেওয়া হয়েছে, আর একটা কন্টেইনার নিয়ে এর ভিতরে আবার 6টা বক্স রাখা হয়েছে। যেমন এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা, এখানে একটা। সো এইভাবে 6টা বক্স রাখা হয়েছে। আবার সেই বক্সের ভিতরেগুলোতে আইকন রাখা হয়েছে, টেক্সট রাখা হয়েছে, তারপরে হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফ রাখা হয়েছে, দেন এখানে বাটন রাখা হয়েছে, দেন তারপরে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। সো এই
সো একটি পেজ তৈরি করার জন্য এই লেআউটটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ওয়েবসাইটের লেআউট কীভাবে তৈরি হয়। লেআউটটা মূলত সেকশন অনুযায়ী তৈরি হয় এবং সেই সেকশনটা বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। দেখা যাচ্ছে কখনো দেখেন এখানে 3টা বক্সে ভাগ করা আছে, আবার এখানে 2টা বক্সে ভাগ করা আছে, এক পাশে ইমেজ এক পাশে টেক্সট, আবার এপারে কিন্তু 2টা বক্সে ভাগ করা আছে, এক পাশে হচ্ছে হেডিংয়ের যে টেক্সটগুলো আর এক পাশে হচ্ছে ইমেজগুলো। এরকম লেআউট তৈরি করার জন্য আমরা মূলত কন্টেইনার সিস্টেমটি ব্যবহার করব। এখন আমি আপনাদের সাথে আসলে ফ্লেক্সবক্স বা কন্টেইনারের গুরুত্বপূর্ণ কিছু রিসোর্স শেয়ার করব। সো সেগুলো থেকে মোটামুটি আপনারা আরও ভালোভাবে ধারণা পেতে পারেন। সো এখন আমরা আসলে কন্টেইনার দেখলাম বা ফ্লেক্সবক্স দেখলাম, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই ভালোভাবে শিখতে পারবেন না। সো এখন আমরা পুরো যে উইজেট প্যানেলটি আছে এই উইজেটে শুধুমাত্র কন্টেইনার দেখলাম, নেক্সট ভিডিওতে আমরা গ্রিড দেখব, তারপর আমরা বেসিক যে উইজেটগুলো আছে এগুলো দেখব। সো এই প্রত্যেকটা ভিডিওতে যে আমি ছোট ছোট পার্ট আকারে দিচ্ছি আপনাদেরকে, যে উইজেটগুলো শেখাচ্ছি, যে লেআউটের সিস্টেমগুলো শেখাচ্ছি, এগুলো আপনারা দেখবেন এবং শিখবেন এবং প্র্যাকটিস করবেন। কারণ এই আমাদের যখন এলিমেন্টরের ফ্রি ভার্সনটা শেষ হবে তখন কিন্তু আমরা এখানে যে কন্টেইনার বেসিক যে উইজেটগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু পুরো একটা পেজ তৈরি করব, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন। তাই এই ছোট জিনিসগুলোকে অবহেলা না করে আপনারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে প্র্যাকটিস করুন এবং কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের নো কোড লার্নার্স গ্রুপে গিয়ে পোস্ট দিন, সেখানে আমি সেটার সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যখন আপনারা এই ছোট ছোট জিনিসগুলো শিখে ফেলবেন তখন এই ছোট যে জিনিসগুলো আছে, যে উইজেটগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা পুরো একটা পেজ তৈরি করব, পুরো একটা ওয়েবসাইট তৈরি করব। সো এখন একটু দেখবো যে আসলে ফ্লেক্সবক্স এবং গ্রিডের মধ্যে পার্থক্য। আমি গুগলে এসে সার্চ দিছি CSS গ্রিড ভার্সেস ফ্লেক্সবক্স। সো এখানে তারা কি বলতেছে যে CSS ফ্লেক্সবক্স ইজ ওয়ান ডাইমেনশন লেআউট। সো এটা হয় রো হিসেবে কাজ করবে অথবা কলাম হিসেবে কাজ করবে। সেটা কিন্তু আমরা এখানে প্যারেন্ট কন্টেইনারকে যখন আমরা সিলেক্ট করতেছি তখন কিন্তু আমরা দেখতেছি যে এটা কিন্তু হয় রো হিসেবে কাজ করতেছে নয়তোবা কলাম হিসেবে কাজ করতেছে। আর CSS গ্রিডটা কি? CSS গ্রিডটা হচ্ছে 2 ডাইমেনশন লেআউট। এটা রো হিসেবেও কাজ করবে আবার কলাম হিসেবেও কাজ করবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো এখন আমি আরেকটি রিসোর্স আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা মূলত হচ্ছে CSS ফ্লেক্সবক্সের। তো সর্বপ্রথম আপনারা গুগলে আসবেন, গুগলে এসে CSS ফ্লেক্সবক্স লিখবেন, লিখে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবেন CSS ট্রিক্স, এই এখানে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে যখন আপনারা ক্লিক দিবেন সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। সো এখানে এসে এখানে একটা ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড ফ্রি, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ঠিক এরকম একটা PNG ইমেজ আপনার এখানে ওপেন হবে, সেটা আপনি চাইলে কম্পিউটারে ডাউনলোড করেও রাখতে পারেন। সো এখানে দেখেন এখানে দুইটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো সর্বপ্রথম এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে তারা একটা মেনশন করে দিচ্ছে, এই যে বক্সটা দেখতেছেন এই রঙের, এটি মূলত হচ্ছে কন্টেইনার বা এটাকে আমরা প্যারেন্ট কন্টেইনার বলি, যে ভিডিও শুরুতে কিন্তু আপনারা জিনিসটা দেখেছেন। আর এই কন্টেইনারের ভিতরে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা এলিমেন্ট বলতে পারি বা আইটেম বলতে পারি বা চাইল্ড কন্টেইনার বলতে পারি। সো এখান থেকে আপনারা কিভাবে শিখবেন আসলে ফ্লেক্সবক্সটা কিভাবে কাজ করে। সো দেখেন এখানে ফ্লেক্স ডিরেকশন, আমরা কিন্তু আমাদের যখন প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু আমরা ডিরেকশনের কথা বলেছিলাম। সো এখানে কিন্তু ডিরেকশন রো আছে, তারপরে কলাম আছে। সো ঠিক এই ইমেজটাতেও কিন্তু আপনারা ডিরেকশন দেখতে পাচ্ছেন, এই পাশে আছে রো, এপারে হচ্ছে রো রিভার্স, এ পাশে হচ্ছে কলাম, এখানে হচ্ছে কলাম রিভার্স। সো এখানে কিন্তু আপনারা আরও খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। যেমন এখানে তারা দেখছে যে কন্টেইনারের ডিরেকশন রো হয়, আবার রো রিভার্স হয়, কলাম হয়, আবার কলাম রিভার্স হয়। তারপর দেখেন যে অ্যালাইন আইটেম সম্পর্কে আমি যে বলেছিলাম যে এটা স্টার্টে থাকলে এরকম থাকে, আবার ফ্লেক্স ইনতে থাকলে এরকম থাকে। তারপরে রেপার সম্পর্কে যেটা বলেছিলাম যে শেষ হলে এখানে আসবে। তারপর জাস্টিফাই কন্টেন্ট বলেছিলাম যে স্টার্টে থাকলে এ পাশে থাকে, ইনতে থাকলে এরকম থাকে, সেন্টারে থাকলে এরকম থাকে। সো এই জিনিসগুলো যখন আপনারা দেখবেন মোটামুটি এখান থেকে এই জিনিসগুলো যখন আপনারা দেখবেন যে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, তখন আপনারা এই জিনিসটা একটু আরও ভালোভাবে বুঝে নেবেন। তখন কিন্তু আমাদের যে এলিমেন্টরের যে ফ্লেক্সবক্স যে ডিরেকশনের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনারা আরও খুব ভালোভাবে বুঝতে পারবেন। এর ভিডিওতে আমি ফ্লেক্সবক্স বা কন্টেইনারের যে জিনিসগুলো দেখাইলাম এগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আশা করি এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যখন আমরা একটা প্রজেক্ট করব তখন কিন্তু এই জিনিসগুলো আরও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে।